আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর আবার আমার পায়রাগুলো দেখাতে চলে আসলাম। এখানে নতুন সেট করছি। এই যে বাইরে বারান্দা করা, পায়রা তো আগে দেখছেন সবাই, আবার নতুন করে সেট করা। এইগুলো পায়রাগুলো এবার আটকাই দিয়েই করছি আর কি। কতবার সব বাইরে ছিল। পায়রাগুলো সব এবার অনেকগুলো পায়রা নষ্ট হয়ে গেছিলো আমার কাছ থেকে, পরে এবার সব কিছু ঠিক করেছি। এগুলো সব নতুন সেট দিয়ে আবার পায়রাগুলো মাশাআল্লাহ আবার সব প্রত্যেকটা খোপে খোপে ডিম আছে, বাচ্চাও দিছে। এই যে ডিমের খোঁচাটা সব পড়ে আছে। শীতের ভিতরে খুব বেশি শীত, পায়রা সব ডিমে। এবার নতুন বাচ্চা উঠছে। এই যে এগুলো ওই ঘরের বাচ্চা অবশ্য। এই যে 35-এর বাচ্চা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার 35-এর বাচ্চা। এইগুলো বাড়ির বাচ্চা, এই একটা, ওইদিকে আরও আছে। এগুলো সব এই যে আমার ঘরে কামাগার পায়রা, কামাগার পায়রাটা একটু ঠান্ডা লাগছে বলে আমি এই ঘরে নিয়ে আসছি। এই ঘরে মোটামুটি পায়রাগুলো আবার নতুন করে ছেড়ে দিয়েছি। এই যে 35-এর জোড়াটা, সব খুবই মোটামুটি ডিম আছে। আমার এই ঘরের নতুন সেট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পায়রাগুলো এখন সব আটকানোই থাকে। এখন চলেন ওই ঘরে যাই। আমার এই ঘরে পায়রা আছে কিছু, ঠান্ডা, প্রচুর কুয়াশা, সূর্য দেখা যাচ্ছে না, এই জন্য ঢাকা এখনও সালা দিয়ে। এই হলো আমার ঘর, নতুন খাঁচা নিয়ে এসেছি। পায়রাগুলো সব এখানে সেট দিয়া। এই যে আমার বাসার টেডি। এখানে একজোড়া রাজশাহী গিরিবাস পায়রা আছে, আমার খুব শখের পায়রা, এই জন্যই এদের খাঁচায় ডিম করতে বাচ্চা করে দিচ্ছি। যে এরাও ডিমে আছে, এরা খুব শীঘ্রই ডিম দেবে। গোল্ডেন নর আর টেডি ক্রস মাটির সাথে জোড়া দেওয়া। আর এই যে এখানে একজোড়া টেডি পায়রা এইদিকেও আছে। নিচে আছে আমার লোটন পায়রা, একজোড়াই লোটন আছে। এই যে আমার কামাগার পায়রা, এই যে একজোড়া কামাগার, সবই ডিমে। এখানে একজন ফকিরকুল পায়রা আছে, সরি ফকিরকুল না, ফিরোজপুরি পায়রা, একজোড়া ফিরোজপুরি আছে। আর এই যে এখানে আছে একজোড়া টেডি ডিম নিয়ে। আমার বাসার বেস্ট গোল্ডেন জোড়া, গোল্ডেন নর, গোল্ডেন মাটি। আর এখানে একজোড়া টেডি আছে। আর অন্যান্যগুলো ছেড়ে ছেড়ে দেওয়া আছে, এগুলোকে সেভাবে আটকানো হয় না। অনেকগুলো পায়রাই আছে, টেডি আছে, ফকিরকুল আছে, কামাগার আছে, নীলা কামাগার আছে, এক জোড়া গোল্লা আছে, এই যে গোল্লা মোরগ। অনেকগুলোই আছে। আর আমার নিচে কিছু কোয়েল পাখি আছে, এই যে কোয়েল পাখি আছে। আমার বাসায় একটা ঘুঘু আছে, ঘুঘুটা বাসায় এখানে এসে বাসা করছে, আছে হয়তো নিচে কোথাও, এখন দেখতেছি না। আচ্ছা পরে দেখাচ্ছি। এখানে খাঁচাগুলো সব সেট করেছি এইভাবে। এগুলো সব আমার বাসার যে সেকেন্ড নর যেটা, ওইটা হলো ফকিরকুল নর। সামনেরটার সাথে ওইটা ওর জোড়া, ডিম দিয়েছে এইদিকে। অনেকগুলো পায়রাই ডিমে আছে। এগুলোও আস্তে আস্তে খাঁচা করবো ইনশাল্লাহ। এই যে আমার ঘুঘুটা ছেড়ে দিয়েই পোষা, বাইরে যায় না, বাসার ভিতরেই থাকে সব সময়। এরাও ডিম তারা হয়েছে। মোটামুটি অনেকগুলো পায়রায় মিশেছি। আবার নতুন 35 মোরগ আছে, ওইদিকে একটা, এদের সামনে একটা নারী, এই যে আর একটা নারী। এগুলো এখনও জোড়া দেওয়া হয়নি। এই খাঁচার এগুলো ডিম বাচ্চা করলে 2 পর্তন, তারপরে খাঁচা ফাঁকা করে ওদের জোড়া দেব। আর এই খোপগুলো বাইরে নিয়ে যাব, খুব শীঘ্রই বাইরে নিয়ে যাব। আমার এই গোল্ডেনের বাচ্চা অনেক ভালো হয়। এদের 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 আমি খুলনা থেকে নিয়ে এসেছিলাম। একবার ডিম দিয়েছে, বাচ্চা ওই ঘরে আছে, একটাই বাচ্চা হয়েছে। আর এই যে এরা ডিম তারা হয়েছে মোরগ মুরগিকে তারছে ডিম দেওয়ার জন্য। অনেক পায়রাই আছে এখানে, এখনো সবগুলো পায়রাকে সেভাবে জোড়া দিতে পারি নাই। পায়রাগুলোকে
আবার আস্তে আস্তে আবার সব নতুন ভাবে সেট আপ দিচ্ছি। মাঝে অনেক দিন ব্যস্ত থাকার কারণে পায়রাগুলোকে আমি জোড়া দিতে পারিনি, সেভাবে দেখতে পারি নাই। এই যে আমার নর, আমার বাসার একটা সেরা নর, কামাগার মোরগ। যেমন ওরা তেমন চোখ। ব্রিডিংয়ে নিয়ে এসেছি, ওই ঘরে ছিল, আবার ব্রিডিংয়ে নিয়ে এসেছি। এই যে আমার রামপুরি নারী আছে একটা, এই যে এটা পিছেরটা গোল্ডেন নর। মোটামুটি পায়রাগুলো সবই জোড়া নিয়ে নিয়েছে, বাইরেও ডিম পেরেছে। এই যে ডিম, এখানে ডিম আছে। আর এই যে এরা তো ডিম দেওয়ার জন্য ব্যস্ত, উপরে পায়রাগুলো সব ডিম দেবে। এই নিচেরটাই ওর খোপ, খোপে গেলে পারে হয়তো আর ঠুকাঠুকি করবে না। হ্যাঁ, ওটাই ওদের খোপ। নিচে ডিম আছে, ওই নিচে ডিম আছে, এখানে ডিম আছে, তারপরে এখানে ডিম আছে, ওই ওখানেও আমার ফকিরগুল পায়রা জোড়া ডিম দিয়েছে। পায়রাগুলি মোটামুটি সেট আপ করে ফেলেছে। আর এই যে আমার খুদে কোয়েল, 8টা কোয়েল আছে আমার বাসায়। 10টা ছিল, 2টো হারিয়ে গিয়েছে। এই ছিল আমার আপডেট। নতুন পায়রার ঘর সেট আপ দিচ্ছি। আপনারা বলবেন যে কোন পায়রাটার সাথে কোনটা জোড়া দিলে ভালো হয়। এই যে আমার টেডির মাদি, কোনটার সাথে কোনটা জোড়া দিলে ভালো হয় আপনারা একটু জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।